আমি বেঁচে আছি দীপা, তুমি কোথায়? তুমি চলে আসো দীপা তাড়াতাড়ি, আমি খুবই বিপদে আছি। লাবণ্যর শ্রাদ্ধের অনুষ্ঠানে দীপাকে ফোন করে জানিয়ে দিল লাবণ্য যে লাবণ্য সেনগুপ্ত এখনও বেঁচে আছে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ছদ্মবেশে মিশকা লাবণ্য শ্রাদ্ধের অনুষ্ঠানে এসে হাজির হয় আর ভাবতে থাকে, আমি এমনভাবে এসেছি দীপা আমাকে আর ধরতে পারবে না। এদিকে দেখা যায় কুমারের লোকজন বাড়িতে এসে কিছু লাইট লাগাতে থাকে। রূপা সেই লোক দুটোকে দেখে ফেলে, তারপর সেই লোকের কাছে গিয়ে বলে, আপনাদেরকে লাইট লাগাতে কে বলেছে? তারপরে সেই লোক দুইটা বলে, ওই যে উনি আমাদেরকে লাইট লাগাতে বলেছে। এই বলে রূপাকে ভুল বুঝিয়ে লোক দুটো সেখান থেকে পালিয়ে যায়। তারপর সেই লোকগুলো কুমারের কাছে গিয়ে বলতে থাকে যে আমরা ক্যামেরা জায়গা মতো সেট করে দিয়েছি। তারপর কুমার বলে, আজকের যেহেতু লাবণ্য অনুষ্ঠান হচ্ছে, এরপর কার অনুষ্ঠান করতে হবে তুমি নিজেও বুঝতে পারবে না দীপা। এদিকে দেখা যায় মিশকা লাবণ্যর ফটোর সামনে গিয়ে প্রণাম করতে থাকে। রূপা মিশকাকে কে দেখে কিছুটা সন্দেহ করে আর ভাবতে থাকে, এই মহিলাটাকে আগে তো কখনো দেখিনি। এদিকে দীপা ঠাকুর মশায়ের পাশেই বসে যখন কান্না করতে থাকে, ঠিক তখনই দীপার ফোনে ফোন আছে। একটা অচেনা নাম্বার থেকে ফোন আসায় আর দীপা কাজে ব্যস্ত থাকায় দীপা ফোনটা রিসিভ করে না। এরপরে একটু পরেই আবার ফোন করে দীপা বুঝতে পারে না যে কার নাম্বার থেকে ফোনটা এসেছে, তাই দীপা ফোনটা রিসিভ করে। এদিকে লাবণ্য ফোনটা ধরে বলতে থাকে, দীপা আমি মারা যাইনি, আমি এখনো বেঁচে আছি। লাবণ্যর গলা শুনে মামা বলে চিৎকার করতে থাকে। এদিকে রত্না দেবী, সূর্য ও সোনা রূপা ভাবতে থাকে যে দীপা কাকে মামা বলে ডাকছে। এদিকে মিশকা ভাবতে থাকে যে তার মানে লাবণ্য সেনগুপ্ত মারা যায়নি, এখনো বেঁচে আছে। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।